হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিসল ভাব। তোমাদের সকলকে ডিসল ভাবে স্বাগত। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর ইংরাজির 6 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, তোমাদের এখানে সবার প্রথমে কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। দেখো কি আছে, পটেটোস আর ড্যাশ, অনিয়ন্স আর পিঙ্ক, ক্যারটস হ্যাভ ড্যাশ হুইচ আই ক্যান ড্রিঙ্ক, ড্যাশ মেক মি হেলদি অ্যান্ড ড্যাশ। তাহলে এবার এইটা আমরা পুরোটা করে নিই। দেখো কি আছে, পটেটোস আর ব্রাউন, অনিয়ন্স আর পিঙ্ক, অর্থাৎ আলু হচ্ছে, পটেটো মানে কি আলু, আলু হচ্ছে কি ব্রাউন রঙের, ব্রাউন কালারের, আর অনিয়ন্স আর পিঙ্ক, পেঁয়াজ কি না বেগুনি, গোলাপি। ক্যারটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক, মানে গাজরের কি তৈরি হয়, জুস তৈরি হয় যেটা আমি খেতে পারি। ভেজিটেবল যে সবজি, মেক্স মি হেলদি অ্যান্ড ওয়াইজ, আমাকে কি করে স্বাস্থ্য তৈরি সুন্দর, আমার স্বাস্থ্য তৈরি করে, অ্যান্ড ওয়াইজ এবং বুদ্ধি তৈরি করে। ওয়াইজ মানে কি জ্ঞানী, তার মানে নিশ্চয়ই বুদ্ধি তৈরি করবে। বুঝতে পেরেছো? তাহলে এই জায়গাটা হবে ব্রাউন, এই জায়গাটা হবে কি, এই জায়গাটা হবে জুস, আর এই জায়গাটা হবে কি ভেজিটেবল, আর এই জায়গাটা অ্যান্ড এই জায়গাটা হবে ওয়াইজ। ঠিক আছে, এটা রেড কালারের হতো, এই ওয়াইজটা এখানে হবে। নেক্সট কি বলেছে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি তোমাকে মেলাতে বলেছে। কি আছে দেখো, ক্যামেল, এটা আগেও করানো হয়েছে ছকটা। দেখো ক্যামেলের কি আছে, উটের আছে হাম্প, অর্থাৎ কি কুঁচ। লায়নের কি আছে ম্যানে, মানে কেশর। এলিফ্যান্ট মানে কি হাতি, হাতির কি আছে সুর, তাহলে কি হবে ট্রাঙ্ক। আর টাইগারের কি আছে স্ট্রিপস কথার অর্থ হলো ডোরাকাটা দাগ বা স্ট্রাইপস বলে অনেকে এটাকে। নেক্সট কি বলেছে দেখো, রাইট ইন ইংরেজিতে তোমাকে লিখতে বলেছে। কি আছে, বালিশকে ইংরেজিতে লিখলে কি হবে পিলো, PILLOW, পিলো মানে বালিশ। গেঞ্জিকে ইংরেজিতে লিখলে কি হবে ভেস্ট, VEST, ভেস্ট। অনেকে গেম টেম খেলে, পাবজি দেখবা ভেস্ট বলে। নেক্সট কি বলেছে দেখো, মুকুট কি হবে ক্রাউন, CROWN, ক্রাউন মানে হচ্ছে মুকুট। আর শিকারীকে ইংরেজিতে লিখলে কি হবে হান্টার, HUNTER, হান্টার। নেক্সট কি বলেছে, গুবরে পোকাকে ইংরেজিতে কি বলে না বিটেল, BEETLE, বিটেল। আর জোনাকি পোকাকে কি বলে গ্লো ওয়ার্ম, মানে হচ্ছে জোনাকি পোকা বা ফায়ার ফ্লাইও বলে অনেকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, হোয়াট ইজ এ সিলেবল, হাউ মেনি টাইপস অফ সিলেবল আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দে। সিলেবল কাকে বলে, কয় প্রকার আর কি কি। দেখো, একটি ওয়ার্ড বা শব্দের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় ঠিক ততটুকু অংশকেই সিলেবল বা শব্দাংশ বা দল বলা হয়। বুঝতে পেরেছো? মানে কোনো একটা ওয়ার্ডকে আমি যতদূর, ধরো একটা বাংলার মধ্যে আমি যখন বললাম যে একবারে, তুমি ইংরেজিতে লিখতে পারো না, ধরো একবারে লেখা আছে, এই একবারে শব্দটাকে দেখো আমি করে একবারে, দুটো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, এই একটা হচ্ছে একটা দল, আবার বারেটা হচ্ছে একটা দল। বুঝতে পেরেছো? ঠিক তেমন ভাবেই এইটাকেই এবার কত প্রকার আর কি কি, আমি তো একটা উদাহরণ দিলাম। এবার দেখো, এটি 4 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে মনোসিলেবল, মানে একটাই উচ্চারণ, যেমন হচ্ছে এটি একটাই উচ্চারণ হচ্ছে। ডাইসিলেবল মানে হচ্ছে এই একবারে যেটা বললাম, মানে দুটো ওয়ার্ড মিলে একটা তৈরি হচ্ছে, এটাকে বলে ডাইসিলেবল। ট্রাইসিলেবল 3টে ওয়ার্ড মিলে একটা তৈরি হয়। আর হচ্ছে পলিসিলেবল মানে 4টে, মানে আরো 3-এর অধিক বেশি শব্দ নিয়ে যেটা তৈরি হবে সেটা হয় পলিসিলেবল। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, হোয়াট ইজ সেন্টেন্স অর্থাৎ বাক্য কি, হাউ মেনি টাইপস অফ সেন্টেন্স আর দেয়ার অ্যান্ড হোয়াট আর দে, অর্থাৎ কি না সেন্টেন্স কাকে বলে, কয়ভাবে বাক্য হয়, আর কি কি। দেখো, 2 বা তার বেশি শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। বুঝতে পেরেছো? মানে যেই লাইনটাকে দিয়ে তুমি মনের ভাব বোঝাতে পারবে, হয়তো তুমি এখন খেলতে যাচ্ছ, তাই হলো আমি এখন খেলতে যাচ্ছি, তুমি পুরো বাক্যটা বললা, এবার সেটা সামনের জন্য বুঝতে পেরেছে, এবার সেইটাই যেহেতু বুঝতে পেরেছে সেই জন্যই সেইটা হয়ে যাবে সেন্টেন্স। আচ্ছা, কয়ভাবে ভাগ করা হয়? ব্যবহারগত এবং অর্থগত দিক থেকে ইংলিশ সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়। কি কি? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য, 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নমূলক বাক্য, তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুগ্রহসূচক বাক্য, অ্যাপ্লিটিভ সেন্টেন্স প্রার্থনাসূচক বাক্য, আর এটা কি না এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। এই 5 ভাগে ভাগ করা হয়। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো বেক্স মানে কি ঠোঁট, উইংস মানে হচ্ছে ডানা, সুইট মানে হচ্ছে মিষ্টি, আর নেস্ট মানে হচ্ছে বাসা। দেখো বার্ডস লিভ ইন কোথায় বাস করে? নেস্ট, পাখিরা বাসায় বসবাস করে। বার্ডস হ্যাভ কি? বার্ডস হ্যাভ উইংস, পাখির কি আছে? ডানা আছে। তারপরে কি? বার্ডস এট উইথ, পাখিরা খায় কি দিয়ে? বেক্স, ঠোঁট দিয়ে, তাহলে এই জায়গাটা হবে বেক্স। তারপরে কি আছে? সাম বার্ডস ক্যান সিং সুইট সংস, কি হবে? জায়গাটা সুইট হবে, মানে মিষ্টি গান করতে পারে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটা তোমাকে চুজ করতে বলেছে। ইনসেক্ট আর বিগ, হিউজ, স্মল, পতঙ্গরা কি? পতঙ্গরা হচ্ছে স্মল, ছোট। নেক্সট কি বলেছে? মোস্ট নো অল ইনসেক্ট ক্যান ফ্লাই, এই উত্তর কি হবে? মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, অর্থাৎ প্রায় সমস্ত পতঙ্গরাই উঠতে পারে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস, অনলি ইন দ্য ডেজার্ট, এভরিওয়্যার, মানে শুধু পাহাড়ে দেখতে পাওয়া যায়, শুধু মরুভূমিতে দেখতে পাওয়া যায় না, সব জায়গাতে দেখতে পাওয়া যায়। পতঙ্গকে তুমি পৃথিবীর যেখানে যাওয়া সেখানে দেখতে পাওয়া, তাহলে এটা উত্তর হবে এভরিওয়্যার। ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, অল ইনসেক্টস হ্যাভ 3, 6, 5 legs, প্রত্যেকটা পতঙ্গের কটা পা আছে? অল ইনসেক্টস হ্যাভ 6 legs, 6টা করে পা আছে। ওই গ্লো ওয়ার্ম গিভস কি? লাইট, হানি, সাউন্ড। গ্লো ওয়ার্ম মানে কি? জোনাকি পোকা। জোনাকি পোকা কি দেয়? আলো দেয়, মধু দেয়, না শব্দ দেয়? কি দেয়? আলো দেয়, তাই তো। জোনাকি পোকা কিন্তু অনেক কমে গেছে, বিজ্ঞানীরা একটা সার্ভে করেছে, জানতে পেরেছে যে জোনাকি পোকা আর কিছু বছরের মধ্যে হারিয়ে যাবে পৃথিবী থেকে। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, রিড দ্য সেন্টেন্স, পরের বাক্যটা পড়তে বলেছে। কি আছে? মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, মিনা আর বিনা হচ্ছে কি? ভাই বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, মানে তারা প্রত্যেকেই দুজনে কি করে? তারা একসাথে স্কুলে যায়। মিনাস ফাদার ইজ এ ডক্টর, মিনার বাবা হচ্ছে কি? ডাক্তার। হি ট্রিট 6 পিপল ইন দ্য ভিলেজ, সে গ্রামের রোগী মানুষদেরকে সেরা শুশ্রূষা করে। বিনাস ফাদার ইজ এ ফার্মার, বিনার বাবা হচ্ছে কি? একজন কৃষক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। মিনা অ্যান্ড ড্যাশ আর ফ্রেন্ডস, তাহলে কি হবে? মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, এই যে এই লাইনটাই, প্রথম লাইনটাই। তারপরে কি আছে? মিনাস ফাদার ইজ এ কি? মিনাস ফাদার ইজ এ ডক্টর, এই যে মিনাস ফাদার ইজ এ ডক্টর। নেক্সট কি বলেছে? হি ড্যাশ দ্য সিক পিপল ইন দ্য ড্যাশ, অর্থাৎ কি হবে? এই যে এই লাইনটা, হি ট্রিটস দ্য সিক পিপল ইন দ্য ভিলেজ, তাহলে এই যে হি ট্রিটস, এই জায়গাটা হবে ট্রিটস, আর এই জায়গাটা হবে ভিলেজ, অর্থাৎ সে গ্রামের অসুস্থ মানুষদেরকে সেবা শুশ্রূষা করে। নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে বলেছে। এই ফাঁকা স্থানগুলোতে দেখো কি আছে? ট্রি, আচ্ছা ওয়ান মানে এক বচন, আর মেনি মানে বহু, আর কি এটা বচনের মধ্যেই পড়ে। দেখো ট্রি, ট্রি কি হবে? ট্রিজ। তারপরে ফর্কস, ফর্কস কি হবে? না ফর্ক, এসটা উঠে গিয়ে একটা, যেহেতু একটা বলেছে এই জন্য এস উঠে যাবে। টেবিল, দেখো টেবিল আছে, তাহলে টেবিলের সাথে যখন মেনি হবে তখন এস যুক্ত হচ্ছে, টেবিলস। তারপরে স্টোন আছে, এখানে স্টোনস ছিল, এস ছিল, তাহলে এসটা উঠে গিয়ে স্টোন হবে। যখন ওয়ানে একটাতে আসবে তখন এস গুলো সব উঠে যাবে। লিভ, লিভ হবে লিভস, লিভ মানে হচ্ছে পাতা, লিভস মানে হচ্ছে পাতাগুলি। ফুট মানে হচ্ছে পায়ের পাতা, ফিট মানে পায়ের পাতাগুলি। মাংকি মানে হচ্ছে বানর, মাংকিজ মানে বানরগুলি। দ্যাট মানে সেটা, দোজ মানে হচ্ছে সেগুলি। বুঝতে পেরেছো? এই সাইডে সব একটা, আর এই সাইডে সব একের বেশি। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে সঠিক উত্তরটা বেছে খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলে। দেখো দিস, দিস অর দিস ইজ হানিবি, তাহলে এটা কি হবে? তাহলে দেখো ইজ যেহেতু দেওয়া আছে তাহলে হবে দিস, THIS, দিস। ইজ থাকলে দিস হবে, আর আর থাকলে দিস হবে। ওকে, বেশ ইজি বলে দিলাম। দেখো এখানে আর আছে, তাহলে কি হবে? তাহলে হবে দিস, THEES, THEES, দিস আর 4 ফক্স, মানে যেখানে সংখ্যায় বেশি থাকবে সেই জায়গাটা হবে THESE, দিস, আর যেখানে সংখ্যায় একটা থাকবে সেইখানে হবে THIS, দিস। নেক্সট কি বলেছে, দ্যাট ইজ ড্যাশ ইন্ডিয়ান রুলার, তাহলে আই আছে, দেখো আই যেহেতু আছে তাহলে কি হবে? এই জায়গাটা হবে এন, কারণ ভাওয়েলের মধ্যে পড়ছে, আইটা তো ভাওয়েলের মধ্যে পড়ছে, AEIOU, তাহলে ভাওয়েলের আগে কি হয়? এন হয়, তাহলে এন বসবে এই জায়গাটায়, তাহলে দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রুলার। নেক্সট কি বলেছে, পটেটোস আর কি? পটেটোস আর ব্রাউন, পটেটোর রং কেমন? বাদামি, ব্রাউন। আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য রাইমস ইনসেক্টস অল অ্যারাউন্ড। দেখো লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ ড্যাশ bees up in the sky, tiny dash little dash crawling up and down the dash, তাহলে কি হবে? দেখো লেডি বাগস অ্যান্ড বাটারফ্লাইজ, বাজিং bees up the sky, teeny tiny and little ants crawling up and down the plants, অর্থাৎ কিছুই না, যে
মৌমাছিগুলো সব ভনভন করে আকাশে উঠছে, ছোট ছোট পিঁপড়েরা হাঁটাহাঁটি করছে কিসের মধ্যে, না গাছের মধ্যে। এটাই বাংলা বানে। নেক্সট কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ অর হ্যাভ। হ্যাজ অথবা হ্যাভ দিয়ে তোমাকে বাক্য পূরণ করতে বলেছে। আই ড্যাশ এ রেড পেন, তাহলে আই হ্যাভ এ রেড পেন। যখন তোমাকে বলবে, যখন নিজেকে বলবে, তখন হ্যাভ বসবে। আর সি কি হবে, যখন একটা থার্ড পার্সন বোঝাবে তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে সি হ্যাজ এ বিউটিফুল পিকচার, তার একটা খুব সুন্দর ছবি আছে, কিন্তু সি যেহেতু থার্ড পার্সন হয়ে যাচ্ছে সেই জন্য হ্যাজ হবে। নেক্সট কি বলেছে, ইউ যেহেতু কি আছে, ইউ হচ্ছে মধ্যম পুরুষের মধ্যে পড়ে, ঠিক আছে, তাহলে কি হবে, ইউ হ্যাভ এ পেট বার্ড, তোমার কি আছে, একটা পোষা পাখি আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর দিয়ে বাক্য রচনা করতে বলেছে। দেখো বাক্য রচনাটা পূরণ করতে বলেছে। এর পর কি হবে, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হচ্ছে একজন ছাত্র। তারপরে কি হচ্ছে, দোজ ড্যাশ টু বার্ডস। দেখো একের বেশি হলে কি হতে বলেছি, আর হয়, দোজ হয়, তাহলে দোজের পরে কি হবে, আর হবে, তাহলে দোজ আর টু বার্ডস, সেখানে দুটো পাখি আছে। আর কি আছে, হি ড্যাশ মাই ফ্রেন্ড, তাহলে কি হবে, হি ইজ মাই ফ্রেন্ড, সে হয় আমার বন্ধু। ইজ মানে যেহেতু থার্ড পার্সন আছে সেই জন্য ইজ হবে এই জায়গাটায়, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।